বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, গুরুত্বপূর্ণ জেলা, শিক্ষা দীক্ষা ইতিহাস ঐতিহ্য যে জেলার সুনাম সুখ্যাতি সর্বত্র ছড়িয়ে দিয়েছে। আমার প্রিয় জনপদ সিরাজগঞ্জের গয়লা প্রাচীন জুম্মাপাড়া সমাজ কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় তথা সমাপনী রজনীর সমাপনী অধিবেশনের মোহতারাম সভাপতি, গয়লা প্রাচীন জুম্মাপাড়া সমাজ গয়লা সিরাজগঞ্জের সভাপতি, এই জনপদেরই সুপরিচিত ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী সমাজসেবক মোহাম্মদ মুখলিস রহমান মুখলিস ভাই, প্রধান অতিথি গয়লা প্রাচীন জুম্মাপাড়া সমাজ ও বিশিষ্ট এই সমাজেরই সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক শিক্ষানুরাগী কালীবাড়ি আদর্শ বিচার সেন্টারের সম্মানিত পরিচালক, এই জনপদের রত্ন, আমাদের অত্যন্ত কাছের মানুষ, প্রিয় মানুষ আলহাজ মোহাম্মদ আব্দুল মোতালেব সাহেব, আজকের এই মাহফিলের অন্যতম মেহমান, প্রধান মেহমান শিক্ষানুরাগী সমাজসেবক জনাব মোহাম্মদ শামীম আক্তার হিরু ভাই, বিশেষ মেহমান এই সমাজেরই কোষাধ্যক্ষ মোহাম্মদ ইনসাফুর রহমান সমাজ ভাই, আমন্ত্রিত উলামায়ে কেরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন, অল্প সময় গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন। এই জনপদের রত্ন নন্দিত আলেম দ্বীন মাওলানা মুস্তাফা মাহমুদ সাহেব হাফিজাহুল্লাহ, এবং চমৎকার কথা বলেছেন, গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন দারুল ইসলাম মডেল মাদ্রাসা সিরাজগঞ্জের প্রিন্সিপাল তরুণ দাঈর আল্লাহ মুফতি মাওলানা আলী আসগর রাশিদি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মেহমান বৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, মিডিয়া ব্যক্তিত্বগণ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, উপস্থিত পিতৃতুল্য সম্মানিত মুরব্বীবৃন্দ, সন্তানতুল্য স্নেহাস্পদ শিশু কিশোর বৃন্দ, পর্দার আড়ালে শ্রদ্ধেয় মা বোনেরা, দেশ এবং জাতির ভবিষ্যৎ কর্ণধার, ফিউচার লিডার, তরুণ যুবক ছাত্র ভাইরা, আমার কথাগুলো মঞ্চে বসে, প্যান্ডেলে, রাস্তাঘাটে, বাড়িঘরে, মহিলা প্যান্ডেলে, যে যেখান থেকে শুনছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে যেখান থেকে দেখছেন, দেখবেন, শুনছেন, শুনবেন, মুমিন মুমিনা সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান। অমুসলিম ভাই বোনেরাও যারা আমার কথাগুলো শুনছেন, তাদেরকেও ব্যক্তিগত পক্ষ থেকে, আয়োজকদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। থ্যাঙ্কস, ওয়েলকাম, কংগ্রেচুলেশন। কারণ অমুসলিম ভাই বোনেরা আমাদের কথাগুলো শুনতে বাধ্য নন, কিন্তু আল্লাহর খাস মেহেরবানি আমরা এমন একটি দেশে বসবাস করি, এমন একটি সমাজে বসবাস করি, এমন একটি পরিবেশে আমাদের জীবনযাপন করছি যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে আমরা একই পরিবারের মতো, একই সমাজের মানুষ হিসাবে, একই রাষ্ট্রের নাগরিক হিসাবে বসবাস করছি। তারা তাদের স্বাধীনভাবে তাদের ধর্ম তারা চর্চা করেন, পালন করেন, আমরা আমাদের দ্বীনের চর্চা, ইসলামের চর্চা, কোরআন হাদিস সুন্নাহর চর্চা, আল্লাহর গোলামী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের অনুকরণ স্বাধীনভাবে সুন্দরভাবে করি, আলহামদুলিল্লাহ। অমুসলিম ভাই বোনদেরকে বলতে চাই, যে কথাগুলো আজকে বলবো পরামর্শের আলোকে, যে আমরা কিভাবে একটা আদর্শ সমাজ গড়ে তুলতে পারি, কিভাবে একটি ইসলামিক সোসাইটি গড়ে তোলা যায়, কিভাবে আমাদের পরিবেশটাকে সুন্দর করা যায়, কিভাবে আমাদের সমাজটাকে আলোকিত করা যায়, সবাই মিলেমিশে কিভাবে এই সমাজটাকে একটা আলোকিত সমাজে, সুন্দর সমাজে, নিরাপদ সমাজে, বৈষম্যহীন সমাজে আমরা রূপান্তরিত করতে পারি, তার একটা রূপরেখা কোরআন হাদিস সুন্নাহর আলোকে, আল্লাহর বিধানের আলোকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে তার নিজের প্রতিষ্ঠিত আল মদিনাতুল মুনাওয়ারায় আল হুকুমাতুল ইসলামিয়া, ইসলামী সমাজ রাষ্ট্র কায়েম করে যে আদর্শ তিনি দেখিয়ে গিয়েছেন, সেটাকে উসওয়ায়ে হাসানা হিসেবে সর্বোত্তম আদর্শ হিসেবে গ্রহণ করি আমরা আলোচনা করব। অমুসলিম ভাই বোনদেরকে শুরুতে আশ্বস্ত করতে চাই, সব কথা না হলেও কিছু কিছু কথা এজ এ হিউম্যান বিইং, এজ এ ম্যান, এজ এ পার্সন, একজন মানুষ হিসাবে যদি আপনারা গ্রহণ করেন, আপনাদের জন্য খোরাক থাকবে, আপনাদের জন্য কথা থাকবে। এবং আজকের এই মাহফিল থেকে আমি আশ্বস্ত করে বলতে চাই, 54 বছরে কি হয়েছে না হয়েছে সে ব্যাপারে আপনারা ওয়াকিফাল, আপনারা জানেন, আমরাও জানি, কিন্তু আমরা আইডিয়া দিতে চাই, আশ্বস্ত করতে চাই, এই সমাজটা যদি ইসলামের আলোকে, কোরআন হাদিস সুন্নাহর আলোকে, সে আদর্শের আলোকচ্ছটায় উদ্ভাসিত হয়, তাহলে আপনারা বঞ্চিত থাকবেন না, আপনারা নিপীড়িত হবেন না, আপনারা আপনাদের অধিকার থেকে কখনোই
সরে যাবেন না। আপনাদের 100% রাইটস নিয়ে আমরা এই সমাজে আপনারা বসবাস করতে পারবেন। ডিবির ভেতরে কুসুম থাকে যেভাবে নিরাপদ, একজন মমতাময়ী মায়ের কাছে কুলের শিশু যেভাবে থাকে নিরাপদ, ইসলামিক সমাজ হলে, ইসলামিক সোসাইটি যদি গড়ে ওঠে, আপনারা ঠিক সেভাবেই থাকবেন নিরাপদ ইনশাআল্লাহ। ইসলামিক সোসাইটি যদি গড়ে ওঠে, ইসলামিক সমাজ আর ইসলামী রাষ্ট্র যদি গড়ে ওঠে, ওই সমাজে বৈষম্য থাকবে না, কোনো মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হবে না, তার উপর জুলুম চালানোর সুযোগ কারো থাকবে না। একজন অমুসলিমের উপর জুলুম করা দূরের কথা, তাকে আঘাত করা দূরের কথা, তার অধিকার নষ্ট করা দূরের কথা, তার দিকে বাঁকা চোখে তাকানোর, ফুলের টোকা দিয়ে আঘাত করার মতো দুঃসাহস সেই সমাজ রাষ্ট্রে কেউ করতে পারবে না। এমন একটি সুন্দর সমাজের স্বপ্ন আমরা হৃদয়ে লালন করি, আল্লাহ তাআলা কবুল করে নিন, আমিন। কিভাবে সেই সমাজটা গড়ে উঠতে পারে, কিভাবে আমরা সফল হতে পারি, আমরা সরাসরি আল্লাহ রাসূলের জীবন আদর্শ থেকে আল্লাহর বিধানের আলোকে জেনে নেব। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আমরা নিঃসন্দেহে জানি আল্লাহর রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার প্রিয় হাবিবকে এমন এক জামানায় পৃথিবীতে পাঠালেন, যেই যুগে তাকে পাঠালেন সেই যুগটা কখনোই আলোকিত যুগ ছিল না। এমন একটা পরিবেশ ছিল, অন্ধকার পরিবেশ। যেই যুগে আল্লাহর রাসূলকে প্রেরণ করা হলো, ওই যুগের নাম আমরা জানি আইয়ামে জাহিলিয়া, দাইজ অফ ইগনোরেন্স, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, নিকৃষ্ট যুগ। যেই যুগে মানুষের চরিত্র বলতে কিছু ছিল না, আদর্শ বলতে কিছু ছিল না, নৈতিক বোধ বলতে কিছু ছিল না, মানুষের সুন্দর পরিবেশে বসবাস করার কোনো উপযোগী পরিবেশ ছিল না। সেই অন্ধকার যুগে আল্লাহর রাসূল প্রেরিত হয়ে গেলেন। নবুয়ত পাওয়ার আগে 40টা বছর, আর 40 বছরে যখন নবুয়ত পেয়ে গেলেন, ইন্তেকাল পর্যন্ত 63 বছরে এমন সংস্কার, এমন আদর্শ বাস্তবায়ন করে গেলেন, ওই অন্ধকার যুগ এমন আলোকিত যুগ হয়ে গেল। ওই অন্ধকার যুগের নিকৃষ্ট মানুষগুলো, চরিত্রহীন মানুষগুলো, অন্ধকারে ডুবে থাকা মানুষগুলো এমন আলোকিত হয়ে গেল, যারা ঈমান আনলেন, ইসলামের ছায়াতলে আশ্রয় নিলেন, আল্লাহর গোলামি গ্রহণ করে নিলেন, আল্লাহর রাসূলের আদর্শকে অনুসরণ করলেন, যারা সাহাবী হিসাবে মর্যাদা পেয়ে গেলেন, যাদের ব্যাপারে বলা হলো খিয়ারুকুম ফিল জাহিলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম। ওই জাহিলি জামানায় নিকৃষ্টতার দিক থেকে যারা একেবারে অগ্রসর ছিলেন, শীর্ষস্থানীয় ছিলেন, আলোকিত সেই জীবন গ্রহণ করার পরে, ইসলামী সমাজের সেই পরিবেশ পাওয়ার পরে, নিজেরা হেদায়েতের আলোয় আলোকিত হওয়ার পরে এত উৎকৃষ্ট হয়ে গেলেন, আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়ে আয়াত নাজিল করে জানায়া দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেলেন, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ সন্তুষ্ট হয়েছেন মানে তারা সফল। দুনিয়াতেই এটা প্রমাণ করে তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। যদিও আল্লাহর রাসূল স্পেসিফিক নাম বলে বলে 10 জনকে জান্নাতি বলে সম্বোধন করেছেন, যাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা। দুনিয়ায় থাকতেই 10 জন লোক আল্লাহ রাসূল জান্নাতি বলে তাদেরকে সম্বোধন করেছেন। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম থেকে শুরু করে 10 জন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এই আয়াতের মাধ্যমে আল্লাহ যাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন তারা নিশ্চিত জান্নাতি, কোনো সন্দেহ নাই। একজন সাহাবীর যে মর্যাদা, একজন সাহাবীর যে ঈমান, একজন সাহাবীর যে আমল, কিয়ামত পর্যন্ত সকল মুমিন মুমিনার মর্যাদা, ঈমান, আমল এক জায়গায় করলে একজন সাহাবীর সাথে তুলনা করা যাবে
তুলনা করা যাবে? কথা বুঝতে পারেন নাই, তুলনা করা যাবে? তারা এত মর্যাদাবান হয়ে গেলেন। আল্লাহ রাসূল কিভাবে তাদের পরিবর্তন করলেন? একটা ছিল ব্যক্তিগত পরিবর্তন, আর বড় পরিবর্তন হলো সমাজ রাষ্ট্রের দুনিয়ার পরিবর্তন। প্রথমে আল্লাহ রাসূল নবুয়ত পেয়েছেন তো 40 বছরে, কিন্তু মাঝখানে যে 40টা বছর নবুয়ত পাওয়ার আগেই গেল, যদিও তিনি নবী ছিলেন না, রাসূল ছিলেন না, কিন্তু আল্লাহ তাআলা তাকে এত মর্যাদা দিলেন, এত পবিত্র জীবন দান করলেন। ওই জাহিলিয়াতের অন্ধকারে ডুবে থাকা সত্ত্বেও, ওই সমাজটা ডুবে থাকা সত্ত্বেও আল্লাহ রাসূলের শরীরে, আচরণে, কথাবার্তায় ওই জাহিলিয়াতের কোনো স্পর্শ লেগে যায় নাই। সুবহানাল্লাহ। জাহিলি জামানার মানুষদের এমন বৈশিষ্ট্য ছিল, তারা কথায় কথায় মিথ্যা বলতো, কথায় কথায় বাজে কথা বলতো, গাল মন্দ করত, কুরুচিপূর্ণ কথাবার্তা বলতো। কিন্তু আল্লাহর রাসূল ছিলেন একেবারেই ব্যতিক্রম। আরো কিছু লোক ছিলেন হারিফ সম্প্রদায়ের লোক, তারাও ভালো ছিলেন। আল্লাহ রাসূল সম্পূর্ণ ব্যতিক্রম, যার জবান থেকে জন্মের পর থেকে, ছোটবেলায়ও কথা শেখার পর থেকে, ছোটবেলায়, শিশুকালে, বাল্যকালে, কৈশোরকালে, যৌবনকালে, নবুয়ত পাওয়ার আগেও একটা প্রমাণ কেউ দেখাতে পারে নাই আল্লাহ রাসূল জীবদ্দশায় একটা বারের জন্য মিথ্যা বলেন নাই। সুবহানাল্লাহ। আরবের লোকগুলো তার সততায় মুগ্ধ হয়ে সেই লোকগুলো বলেছিল, মুহাম্মদ, তুমি শুধু মুহাম্মদ নও, মুহাম্মদ, আপনি শুধু মুহাম্মদ নন, আপনি as-সাদিক, আপনি সত্যবাদী। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। ওয়া কুনু মা'আস-সাদিকিন। আল্লাহু আকবার। নবম সূরা, অর্থবহ তাৎপর্য মণ্ডিত সূরা, সূরা আত-তাওবা 119 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বলছেন, ওয়া কুনু মা'আস-সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। আদর্শ সমাজ তো আমাদের মাধ্যমেই হবে, আদর্শ রাষ্ট্র তো আমাদের মাধ্যমেই গঠন হবে, নাকি আসমান থেকে কেউ নাজিল হবে? সুযোগ নাই। আমাদেরকেই তো আদর্শ সমাজ গড়ে তুলতে হবে, আমাদেরকে আদর্শ রাষ্ট্র গড়ে তুলতে হবে, আমাদেরকে আদর্শ পরিবার গঠন করতে হবে। তাহলে আমরা নিজেরাই যদি আদর্শবান না হতে পারি, তাহলে কেমনে আদর্শ পরিবার হবে, কেমনে আদর্শ সমাজ হবে, কেমনে আদর্শ রাষ্ট্র হবে? শুধু রাজনৈতিক গতানুগতিক বক্তব্য দিয়ে লাভ নাই, অমুকের উপর দোষ, অমুকের উপর দোষ না। আয়নায় দাঁড়ান, যেভাবে চেহারার ত্রুটি বিচ্যুতি দেখে আয়নায়, এরপরে আপনার চেহারার ত্রুটিগুলো সংশোধন করেন। হৃদয়ের আয়নায় মাঝে মাঝে প্রশ্ন করুন, আমি কি ঠিক আছি কিনা? লম্বা লম্বা কথা বলার লোকের তো অভাব নাই, কিন্তু বাস্তবে ভালো মানুষ হওয়ার লোকের অভাব আছে। এই জন্য আল্লাহ তাআলাও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, লিমা তাকুলুন, কেন এমন কথা বলো, মা লা তাফআলুন, যা নিজে করো না। আমরা বলি বেশি, করি না, এটা আমাদের উইকনেস, আমাদের দুর্বলতা। তাহলে সমাজটাকে পাল্টাতে হলে রাসূলের আদর্শের অনুসরণের বিকল্প নাই। নাম্বার 1, অন্যতম প্রধান একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সত্যবাদিতা, সত্য কথা বলা। এই সমাজ ধ্বংসের পেছনে অন্যতম কারণ মিথ্যা কথা বলা। ভাই ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, শিল্পপতি, আল্লাহ বারাকা নাজিল করুন বলে না আমি, আরো অনেকে আছেন এখানে ব্যবসায়ী, আলহামদুলিল্লাহ। এখন ব্যবসায়ী ক্ষেত্রেও অনেকেই মিথ্যার আশ্রয় নেয় নাকি নেয় না?
আমার মতো সরসুজা মানুষ পাঞ্জাবি কিনতে গেলে কই হুজুর আপনি আসছেন, আসলে হুজুর আমার ব্যবসা বাণিজ্যের কন্ডিশন তো এত ভালো না, আপনাকে একটা হাদিয়া দিতে পারলেই ভালো হতো। এরপরে আপনার কাছে আর দাম কি ওই লাভ করা যায়, কোনো মুনাফার দরকার নেই, কেনা দামে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, পাঞ্জাবিটা কত? না হুজুর বেশি না, 1650 টাকা। কেনা? আপনি তো ওই ভালো জিনিসই ব্যবহার করেন, এটাই আপনাকে 1650 টাকা দিয়ে দিব। আমি তো আমরা 3000, 3500, 4000 টাকার বিক্রি করি। অথচ কাপড়ে হাত দিই যারা অভিজ্ঞ, আমি তো অভিজ্ঞ না, অভিজ্ঞরা বলতে পারবে এটা গাজীপুর ওই ফ্যাক্টরি থেকে নিয়ে আসছে, 450 টাকা করে। এরকম এরকম লোক আছে না নাই? আপনি মুনাফা করেন, আপনি লাভ করেন, আপনি মিথ্যা বলার দরকার কি? আপনি লাভ করেন। আমি কোন ব্যবসায়ী কি ব্যবসা করে লস খাওয়ার জন্য, দেউলিয়া হওয়ার জন্য? রাসূল এটা বলেন নাই, এটা শেখান নাই। আল্লাহর রাসূলের আরেকটা অনন্য গুণ ছিল, ছোট্টবেলা থেকেই চাচার সাথে ব্যবসায়ী কাজে সফর করতে করতে এক পর্যায়ে নিজেও ব্যবসায়ী হয়ে গেলেন। তার আমানতদারিতা, তার লেনদেন, স্বচ্ছতা, অ্যাকাউন্টেবিলিটি, আরবের লোকেরা, মিশরের লোকেরা, ইয়ামান, বসরার লোকেরা যত জায়গায় তিনি সফর করেছেন, আল্লাহ রাসূলের আমানতদারিতা, স্বচ্ছতা, জবাবদিহিতা দেখে ঠকানোর কোনো চিন্তা নাই, প্রতারণা করার চিন্তা নাই, মানুষকে ধোঁকা দেওয়ার কোনো কল্পনাই তিনি করেন না। স্বচ্ছতা, সৌন্দর্য, আমানতদারিতা, অ্যাকাউন্টেবিলিটি দেখে আরবের লোকেরা, বসরা, ইয়ামেন, মিশরের লোকেরা যারাই লেনদেন করলো, তারা বলল, মুহাম্মদ আপনি শুধু মোহাম্মদ নন, মোহাম্মদ তুমি শুধু মোহাম্মদ নও, তুমি আল আমিন, তুমি বিশ্বস্ত। সুবহানাল্লাহ। আপনি ব্যবসা করুন, মুনাফা অর্জন করুন, ইচ্ছা করে লস করবেন না, দেউলিয়া হওয়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু মিথ্যার আশ্রয় নিয়ে কেন গুনাহগার হচ্ছেন? কেন মানুষকে খুশি করতে গিয়া আল্লাহকে নারাজ করছেন? বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা লাগবে। কারণ সব লেভেলে যদি লোকগুলো সত্যবাদী না হয়, আমানতদার না হয়, তাহলে কখনোই এই সমাজটা কখনোই বদলাতে পারে না। শিশুদের একটা অর্গানাইজেশন আছে ফুলকুড়ি, তাদের একটা স্লোগান আমার ছোটবেলাতেই শুনেছি, ভালো লাগে, যে পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়। পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে করো। একজন বিশেষজ্ঞ দার্শনিক প্লেটো তিনি বলেছিলেন, নো দাই সেলফ, নো দাই সেলফ, নিজেকে জানো। আমরা নিজেকে আগে জানতে হবে, নিজেকে আগে গড়ে তোলার প্ল্যান নিতে হবে। আমরাই তো এই সত্যতে পারছি কিনা, আমি সত্যবাদী আছে কিনা, আমি আমানতদার হয়েছে কিনা। যদি আমি সত্যবাদী হই, আমি আমানতদার হই, আমি সেই আলোকে মানুষদেরকে সততার গুণে, আমানতদারিতার গুণে গুণান্বিত করার চেষ্টা চালালে ধীরে ধীরে এই সমাজের রেডিক্যাল চেঞ্জ আসবে, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। এই যে মাহফিল শুরু হয়েছে গয়লা প্রাচীন জুম্মাপাড়া সমাজ, এই মাহফিলগুলোর মাধ্যমে একটা রেডিক্যাল চেঞ্জ। এই যে কথাগুলো বলছি, এটাকে অন্যভাবে নেবেন না, সংশোধনের উদ্দেশ্যে নেবেন। আমি আজকে মাহফিল করে চলে যাব, আমার বাসা সিলেট, আমি আগামীতে হায়াত, রিজিক, মওত কিছুর তো গ্যারান্টি নেই, আবার যে আসবো কোনো গ্যারান্টি নেই। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি পৌঁছে দিলাম। কিন্তু একটু চিন্তা করলে, একটু গভীরভাবে মনোযোগ দিয়ে আত্মোপলব্ধি করলে দেখবেন আস্তে আস্তে আমি যদি আলোকিত হই, আমি যদি সত্যবাদী হই, আমি যদি আমানতদার হই, আমাদের এই সমাজটা আলোকিত হবে, নো ডাউট, লা শাক্কা ফি ওয়ালা রাইবা ফি, ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল নিজে সত্যবাদিতা, আমানতদারিতার সেই গুণে গুণান্বিত হয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন। মানুষের হৃদয়ে তার একটা ভালো জায়গা হয়ে গেল, মানুষরা তাকে প্রাণ ভরে ভালোবাসতে শিখলো, তাকে ভালো মানুষ হিসাবে আগে থেকেই জেনে নিল।
আল্লাহর কি কুদরত, আল্লাহর কি মেহেরবানি। নবুয়ত পাওয়ার আগেই তিনি তার চরিত্র দিয়ে আরবের অন্ধকার যুগের মানুষদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। যদিও নবুয়ত পাওয়ার পরে, প্রকাশ্যে দাওয়াত শুরু হওয়ার পরে সবাই মেনে নিতে পারে নাই। যে মানুষগুলো তাকে আস-সাদিক বলতো, যে মানুষগুলো তাকে আল আমিন বলতো, ওই লোকগুলোই বিরোধিতা করেছিল। সামনে বিরোধিতা করলেও আড়ালে গিয়ে বলতো মুহাম্মদ যা বলছে মিথ্যা হওয়ার কথা নয়। সুবহানাল্লাহ। জাহিলি লোকগুলা কি আস্তে আস্তে আল্লাহর পথে আসে নাই? এসেছে। আল্লাহু আকবার। যারা বিরোধিতা করেছে ধীরে ধীরে ক্রমান্বয়ে স্টেপ বাই স্টেপ অধিকাংশ লোকেরাই এসেছে। শুধু কিছু কপাল পোড়া হেদায়েত বঞ্চিত লোক ছাড়া বাকি সবাইকে যিনি কবুল করে নিয়েছেন তিনি কে? আল্লাহ। আওয়াজ বাড়ি বলুন কে? একটা বেসিক কনসেপ্ট মনে রাখবেন, যত বড় আলেম হন, ইমাম হন, খতিব হন, প্রধান অতিথি হন, সভাপতি হন, যে যাই হন, আমার কথায় মানুষ শুনতে পারে কিন্তু হেদায়েত হয়ে যাবে গ্যারান্টি নাই। হেদায়েত দেওয়ার মালিক হচ্ছেন একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও বলে না। আল্লাহর রাসূল এমন এক সমাজে এই পৃথিবীতে আগমন করলেন, এমন এক যুগে আসলেন, ওই যুগের দুইটা গোত্র ছিল যাদের নাম আমাদের জানা, আউস খাজরাজ। আউস আর খাজরাজ গোত্রের অন্যতম বৈশিষ্ট্য ছিল কারণে অকারণে, প্রয়োজনে বিনা প্রয়োজনে, বড় কারণে ছোট কারণে বছরের পর বছর তারা মারামারি করত, যুদ্ধ বিগ্রহ করত। তাদের স্লোগান যেন ছিল মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার। আজকের দুনিয়াতে এটা আছে না নাই? আমি মনোযোগ দিয়ে শুনবেন। আপনারাও যদি কেউ এর সাথে যুক্ত থাকেন, আমি আপনাকে অন্তর থেকে ভালোবাসি। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। ভালোবাসাটা আল্লাহর জন্য, ঘৃণা করাটা আল্লাহর জন্য। আমি হাত জোর করে আপনাদেরকে বলছি, মনোযোগ দিয়ে শুনবেন, বোঝার চেষ্টা করুন কোনটা জাহিলিয়াত আর কোনটা ইসলাম, কোনটা অন্ধকার, কোনটা আলো, কোনটা মন্দ, কোনটা ভালো, এটা বোঝার চেষ্টা করতাম। আউস খাজরাজ গোত্রের লোকেরা বছরের পর বছর কারণে অকারণে, প্রয়োজনে অপ্রয়োজনে মারামারি করত, কাটাকাটি করত, লাগালাগি করত, হিংসা লালন করত, দাম্ভিকতা নিজেদের মধ্যে লালন করত। একজনকে আরেকজন ছাড় দিতে চাইতো না। এক গোত্র আরেক গোত্রকে ক্ষতিগ্রস্ত করলে অট্টহাসি দিত, তৃপ্তি পেত, মেরে ফেললে আনন্দ করত, উল্লাস করত, খাওয়া দাওয়া করত। ওই সময় গান বাজনার নৃত্য ছিল না কি ছিল না? ছিল। ওই সময় ওকাজের বেলাগুলো হইতো গান বাজনা, পুরাতন। এগুলো নতুন না, এটা অনেক পুরাতন। এটা পুরাতন, শুধু স্টাইলটা চেঞ্জ হয়েছে। আগে যে ওই যে এখন যে কনসার্ট হইলে যে ইনস্ট্রুমেন্টগুলো তারা ব্যবহার করে, ওইগুলো ছিল না। আগের যে সিস্টেমে ছিল ওই সিস্টেমেই তারা কাজগুলো করত, কিন্তু এরকম নষ্টামি ভ্রষ্টামিও ছিল। সেই গোত্রের কাছেও ইসলামের দাওয়াত পৌঁছে গেল। আল্লাহর রাসূল তাদের কাছেও পৌঁছে গেলেন। হেদায়েতের বাণী আল্লাহর কাছ থেকে। আল্লাহর রাসূল যখন 40 বছরের নবুয়ত পেয়ে গেলেন, হেদায়েতের বাণীগুলো তাদের কাছে পৌঁছে গেল। তারা জেনে গেল ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা মুমিনের ভাই, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। তারা জেনে গেল আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ, মুসলমানরা হলো একটা দেহের মতো। সুবহানাল্লাহ। তারা জেনে গেল মুসলমান কাকে বলে। রাসূল জানা গেলেন, শিখা গেলেন আল মুসলিমু মা সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম হলো সেই, মুসলমান হলো সেই যার জিহ্বা থেকে এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। মুহাদ্দিসিনরা ব্যাখ্যা দিয়ে বলেছেন, জিহ্বা মানে হলো কথাবার্তা আর হাত মানে হলো শক্তি। আজকে যত মারামারি বিশৃঙ্খলা হয়, একে অপরের ক্ষতি করি, হিংসা থেকে দূরে থাকতে পারি না, বছরের পর বছর আমাদের হৃদয়ে আক্রোশ, রাগ, ক্রোধ থেকে যায়, এর অন্যতম কারণ কি? কথায় আঘাত পেয়েছি, এখন সহ্য করতে পারি না মারামারি। হাত দিয়ে একজন একজনকে মারছে, পাল্টা হামলা। একজন মারছো, দুইজনকে মারবো, দুইজন মারছো, চারজনকে মারবো, চারজন মারছো, আটজনকে মারবো। এটা জাহিলি কালচার।
মুমিনরা যখন জেলে গেলেন, মুসলমানরা জেনে গেলেন মুসলমান হলো সেই আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তাকেই বলে, মুসলমান হলো সেই যার জিহ্বা থেকে মানে কথাবার্তা থেকে, হাত মানে শক্তি থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। এটা জানার পরে কেউ কি কথা দিয়ে কাউকে ইচ্ছে করে কষ্ট দিতে পারবে? এটা জানার পরে শক্তি থাকলেই কেউ কি অন্যের উপর জুলুম করতে পারবে? ওই যারা পালাইছে এরাই তো জুলুম করছে। এরা বলতো না তাদের নেত্রী, তাদের আপা তাহাজ্জুদ করে, তেলাওয়াত করে, বাপ রে বাপ। সংসদে তিনি বললেন আমি ঘুম থেকে উঠেই যায় নামাজ খুঁজি। কি সালাকের সালাক! বলে না আমি সূর্য ওঠার আগেই ওযু করে নামাজ পড়ি। কয় কি ঘুম থেকে উঠে যায় নামাজ খুঁজি। এর মানে ঘুম থেকে আপনি 12টায় উঠলেন না 11টায়। চালাক এই জাতীয় সরল। 10 টাকায় চাল খাওয়াম কর, ঠিক আছে আমরা আছি। আমি একটু ফ্র্যাঙ্কলি বলছি, মজা করে বলছি, কিন্তু বুঝার চেষ্টা করেন। এরা বলতো এরা মুসলমান, মাথায় পট্টি বেঁধেছিল, হাতে তাসবিহ নিয়েছিল। কিরকম মুসলমান? তাদের কথা থেকে কেউ ছাড় পায় নাই। ওবায়দুল কাদের নিজেই চলতে পারে না, কিন্তু কথা বললে বক্তৃতা কয় আমি সেদিন দেখলাম মির্জা ফখরুল দৌড়াচ্ছে। মানে এরা মানুষকে মানুষ মনে করতো না, এত দাম্ভিক ছিল। কথা দিয়ে আঘাত করত, ট্রল করত, মানুষকে অপমান করত, অপদস্থ করত। মুমিনের বৈশিষ্ট্য এটা হতে পারে না। আচ্ছা, আপা বলছিলেন কি নামাজ পড়েন। আচ্ছা মানলাম নামাজ পড়েন। কি করছে কর্মীরা? তারা বলছে, আমি এটা রাজনৈতিক ভাবে নেবেন না, আমি প্র্যাকটিক্যালি বোঝার জন্য বলছি। জ্বলন্ত প্রমাণটা বেশি মানুষকে আকৃষ্ট করে, মগজে এটা গেঁথে যায়। তিনি বলতেন নামাজ পড়েন, তিনি বলতে কোরআন তেলাওয়াত করে। আচ্ছা বলেন, কোন নামাজি লোক কি কোনো মানুষকে কখনো ক্ষতি করতে পারে? খুন করতে পারে? উনি তো শুধু খুনের অর্ডার দেন নাই, নিজ হাতে জবাই করারও রেকর্ড কিন্তু মিডিয়াতে আছে। দেশপ্রেমিক একজন মানে গুরুত্বপূর্ণ ব্যক্তির ফাঁসির রায় হলো, বাকিদের ফাঁসি হবে। তিনি গিয়ে বললেন না এইটারে ফাঁসি দেওয়া যাবে না, এইটারে আমি নিজ হাতে জবাই করবো। অনেক জেদ, নাউযুবিল্লাহ বলেন। এবং ওই মহান ব্যক্তি তার এলাকায় যখন নিয়ে যাওয়া হলো, পুলিশ বলছে না লাশ দেখাতে দেব না, কারণ হলো সামথিং ইজ রং। কি রং? তাই গলাটা যে ছুরি দিয়ে কাটা হয়েছে এটাতে সেলাই, কালকে রাত্রে কাটছে, আজকে সকালে কি এটা ভালো হয়ে যাবে? এইটার জন্য পুলিশ দেখাতে চায়নি। পাবলিক যখন ভালো করে ধরছে চতুর্দিকে ঘেরাও করে, যে দেখাতেই হবে আমাদের এলাকার সম্পদকে, আমরা দেখতে চাই। এক পর্যায়ে মুখ খুলতে গিয়ে দেখা যায় এখানে দাগ। উনি যে দা দিয়া ছুরি দিয়া যে নিজে জবাই করছে তার প্রমাণ। একজন মানুষ মুসলিম দাবি করলে এভাবে জলজন্ত একটা মানুষকে হাত দিয়ে জবাই করতে পারবে? কথা বলে না, পারবে? জবান দিয়ে, সো বি কেয়ারফুল। আপনি মুসলমান, আপনার এই জবান দিয়ে মানুষের কলিজায় আঘাত করে আপনি কোরআন হাদিস সুন্নাহর পরিপন্থী ভাবে আপনার মন মতো আপনি আঘাত করবেন, আপনি মুসলমান হতে পারেননি। আপনার হাত আছে, শক্তি আছে বলেই জুলুম করতে পারবেন না। শক্তি থাকলে জুলুম করা যাবে না। সেই আউস আর খাজরাজ গোত্রের লোকেরা যখন বুঝতে পারলেন কথা বললেই কথা দিয়ে আঘাত করা যাবে না, কোরআন হাদিস সুন্নাহ অন্য শিক্ষা দিয়েছে। কথা যদি বলতেই হয় কাউলান সাদীদা, সত্য কথা বলবো। কথা যদি বলতেই হয় কাউলান মা'রুফা, উত্তম কথা, ভালো কথা বলবো। কথা যদি বলতেই হয় কাউলান কারীমা, সম্মানজনক কথা বলবো। কথা যদি বলতেই হয় কাউলান লাইয়িনা, নরম নরম কথা বলবো। মন যা চাইবে তা বলা যাবে না। শক্তি থাকলেই দুর্বলের উপর আঘাত করা যাবে না। ওই জাইলি জামানায় আউস খাজরাজ গোত্রই শুধু নয়, যারাই জুলুম করত, মারামারি করত, বাড়াবাড়ি করত, তাদের মধ্যে এমন পরিবর্তন চলে আসলো। একটা উজ্জ্বল দৃষ্টান্ত ইয়ারমুকের প্রান্তর থেকে দিতে চাই। ইয়ারমুকের যুদ্ধে মুসলিম বাহিনীর বিরুদ্ধে বিশাল কাফের মুশরিকদের বাহিনীর
লড়াই শুরু হয়ে গেল প্রচন্ড রোদের মধ্যে। বিশাল বাহিনীর বিরুদ্ধে মুসলমানরা দাঁড়িয়ে গেল। আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ চলাকালীন সময়ে আল্লাহর গোলাম, দিনের পথের মুজাহিদ, সাহসী যোদ্ধা আহত হয়ে, রক্তাক্ত হয়ে, ক্ষত বিক্ষত জমিনে পড়ে গেলেন। একদিকে আহত, ক্ষত বিক্ষত, রক্তাক্ত, মুমূর্ষ, অন্যদিকে তার তৃষ্ণা পেয়েছে, কারণ প্রচন্ড গরম। এবার আওয়াজ বাড়িয়ে বললেন, পানি, পানি, পানি। আল্লাহর দিনের পথের এক মুজাহিদ, কানে তার আওয়াজ গেল, তিনি পানি চাচ্ছেন। তিনি যুদ্ধ থেকে বিরতি দিয়ে তিনি পানি ব্যবস্থা করলেন। পানির পাত্র নিয়ে তার কাছে আসলেন পানি পান করানোর জন্য। যখনই তার কাছে পানির পাত্র নিয়ে আসা হলো, পানি পান করানো হবে, দ্বিতীয় আরেকজন আহত, রক্তাক্ত, ক্ষত বিক্ষত এবং তৃষ্ণার্ত, এবার তিনি বললেন, পানি, পানি, পানি। এবার প্রথম ব্যক্তি, তিনিও তার পানি পানের বড় প্রয়োজন, কারণ মুমূর্ষ, প্রাণ যায় যায় অবস্থা। অন্যদিকে তৃষ্ণার্ত, কিন্তু মুমিন মুমিনের জন্য কেমন ভালোবাসা, মুসলমান মুসলমানের জন্য কত ভালোবাসা। নিজে পানি পান না করে পানির পাত্র বহনকারীকে বললেন, আমার ভাইয়ের কাছে তাড়াতাড়ি পানি নিয়ে যাও, আমি খাবো না। পানির পাত্র বহনকারী দ্বিতীয় সেই আহত, রক্তাক্ত, ক্ষত বিক্ষত, মুমূর্ষ, তৃষ্ণার্ত মুজাহিদের কাছে পানি নিয়ে গেলেন। তৃতীয় আরেকজন বললেন, পানি, পানি, পানি। দ্বিতীয় জন পানি পান করেন নাই, বললেন, যান আমার ওই ভাইয়ের কাছে পানি নিয়ে যান। পানির পাত্র বহনকারী দ্রুত গতিতে তৃতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে গেলেন। গিয়ে দেখেন দুনিয়ার সামান্য পানির অপেক্ষায় তিনি আর থাকলেন না। শাহাদাতের পেয়ালা পান করে, হাউজে কাউসারের পানি পান করার জন্য আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি দুনিয়ার সংক্ষিপ্ত সফর শেষ করলেন। আল্লাহু আকবার। পানির পাত্র বহনকারী আবার দৌড়ে তাড়াহুড়া করে ফিরে আসলেন দ্বিতীয় ব্যক্তির কাছে। এসে দেখেন তিনিও শহীদ হয়ে গেলেন। এবার ফিরে আসলেন প্রথম ব্যক্তির কাছে। এসে দেখেন তিনিও শহীদ হয়ে গেলেন। তিনজনের একজনও পানি পান করেন নাই। অপর ভাইকে পানি পান করানোর জন্য নিজের জীবনটা দিয়া দিলেন। আল্লাহু আকবার। এটাই ইসলামের অনন্য শিক্ষা। এটাই হচ্ছে ইসলামের অনন্য শিক্ষা। এটাই হচ্ছে কোরআনের, হাদিস, সুন্নাহর অনন্য শিক্ষা। এটাই হচ্ছে আল্লাহর বিধানের অনন্য শিক্ষা। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তার অতুলনীয়, শাশ্বত, চিরন্তন আদর্শের উজ্জ্বল দৃষ্টান্ত। সুবহানাল্লাহ। আমরা এমন একটা সমাজ চাই, আমরা সেলফিশ হব না, নিছক নিজের স্বার্থের জন্য কাজ করব না, মানবতার কল্যাণে আমরা নিজেদেরকে নিবেদিত রাখব ইনশাআল্লাহ। রাসূল জানায় গেলেন, শিখায় গেলেন, খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস। মানুষের মধ্যে সেই হচ্ছে সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে উত্তম মানুষ, যে মানুষের কল্যাণ করে। সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বোত্তম জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের জন্য, মুফাসসিররা বলেন মানুষের জন্য মানে মানুষের কল্যাণের জন্য প্রেরণ করা হয়েছে, বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবে। সুবহানাল্লাহ। তাহলে একে অপরের কল্যাণ করব, মারামারি নেই, ঠেলাঠেলি নেই, স্বার্থপরতা নেই, নিঃস্বার্থ ভালোবাসা। সেই ঘটনা কেন অজানা নয়? আল্লাহর গোলামি গ্রহণ করে, রাসূলের আদর্শকে উসওয়ায়ে হাসানা হিসেবে গ্রহণ করে
দুনিয়াকে বদলে দেওয়ার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তন্মধ্যে অন্যতম ইসলামের দ্বিতীয় খলিফা, যিনি আমিরুল মুমিনিনের দায়িত্ব পালন করলেন, অর্ধেক পৃথিবীর রাষ্ট্রনায়ক ছিলেন। তার নামটা কি? কি নাম? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। অর্ধেক পৃথিবী তখন তার নিয়ন্ত্রণে ছিল। আল্লাহু আকবার। অর্ধেক পৃথিবীর রাষ্ট্রনায়ক। ওই অমুসলিমরা বড় রাষ্ট্রনায়কের পক্ষ থেকে একবার ওমরকে দেখতে এসেছিল, যে ওমরের রাজ সিংহাসন কোথায়, তার দরবার কোথায়, তার সিংহাসনে বসা অবস্থায় তার সাথে একটু আলাপচারিতা। আয়েশা জনসাধারণের কাছে জিজ্ঞেস করছে, ওমরের রাজপ্রাসাদটা কোথায়? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, তার সিংহাসনটা কোথায়? আরেকজন বলতেছে, পথচারী একজন নাগরিক, ওই যে খেজুর আলিঙ্গন করবেন। আমার সমস্যা আমি বলবো কেন? আমার সমস্যা বলার আগেই উনি সরাসরি জানবেন, অথবা এমন লোকগুলো নিয়োগ করবেন, এরা ঘরে ঘরে বাড়ি বাড়ি নিয়ে খবর পৌঁছে দেবে যে অমুক বাড়িতে এরকম কষ্ট, অমুক জায়গায় এমন কষ্ট। এরকম রেসপন্সিবল, এরকম দায়িত্বশীল, আমানতদার, বিশ্বস্ত, যোগ্যতা সম্পন্ন, আল্লাহ ভীরু নেতা ছাড়া এই সমাজ রাষ্ট্রের পরিবর্তন সম্ভব? কথা বল না, সম্ভব? মা বোনেরাও শুনছেন, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর রাসূল যেই যুগে আসলেন, যেই সমাজে তার জন্ম হয়ে গেল, ওই সমাজটা বড় অন্ধকার সমাজ ছিল, অন্ধকার যুগ ছিল। নারীদের কোনো দাম ছিল না, মূল্য ছিল না, পণ্যের মতো কেনা বেচা হতো। তাদের সাথে শালীন কোনো আচরণ করা হতো না, তাদেরকে অশালীন রাখা হতো। উলঙ্গ, অর্ধ উলঙ্গ হয়ে তারা সফর করত, বাজারে হাটে ঘুরত। সে অন্ধকার যুগ থেকে নারীদের মর্যাদা ইসলাম বাড়িয়ে দিয়েছে। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। যেন ভাবে জাহিলি জামানার লোকদের মতো, নারীদের মতো উলঙ্গ, অর্ধ উলঙ্গ নারী যেন বের না হয়, আল্লাহ জানাইয়া দিলেন। ইসলাম গ্রহণ করার পরে নারীরা পর্দায় চলে আসলো, শালীনতায় চলে আসলো, তাদের মর্যাদাও বেড়ে গেল। বাড়াইয়া দিলেন কে? নারীরা কেমন অবহেলিত ছিল। তাফসীরে ইবনে কাসীর, তাফসীরে কুরতুবীর বর্ণনায় পাওয়া যায়, আরবের কিছু, সব গোত্র না, আরবের কিছু কিছু গোত্রের বৈশিষ্ট্য ছিল এমন, কিছু কিছু পরিবারের বৈশিষ্ট্য ছিল এমন, কন্যা যদি সন্তান হিসাবে কন্যার জন্ম হতো, ওই জাহিলি জামানায় এটা অপমানের একটা, লজ্জার একটা ব্যাপার ছিল। তাফসীরে কুরতুবী ইবনে কাসীরের বর্ণনায় পাওয়া যায়, আরবের কিছু কিছু গোত্র গোষ্ঠী ছিল এমন, ওই গোষ্ঠীতে, ওই পরিবারে, ওই সমাজে, ওই গোত্রে কন্যা হয়ে জন্ম নেওয়া একটা পাপ ছিল, লজ্জার কারণ ছিল, অপমানের কারণ ছিল। তাই ওই গোত্র গোষ্ঠীতে, পরিবারে কন্যা সন্তান হিসাবে জন্ম নিলে ওই কন্যা সন্তানগুলোকে পাষণ্ড বাবারা, অভিভাবকরা জীবন্ত কবর দিয়া দিত। নাউযুবিল্লাহ। সূরা তাকবীরের 8 এবং 9 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ بِأَيِّ ذَنبٍ قُتِلَتْ। আর ওই জীবন্ত কবরস্থ হত্যা করা কন্যাগুলোকে জিজ্ঞেস করা হবে, কি কারণে, কি অপরাধে তোমাদেরকে জীবন্ত কবর দেয়া হলো, হত্যা করা হলো। একটা প্রশ্ন জাগতে পারে, যারা আসামি, খুনি, বর্বর বাবা, অভিভাবক, তাদেরকে জিজ্ঞেস না করে, কেন বাবাদেরকে জিজ্ঞেস না করে মজলুম কন্যাগুলোকে জিজ্ঞেস করা হবে? এই দুই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসীর, তাফসীরে কুরতুবীর বর্ণনায় পাওয়া যায়, মূলত ওই বর্বর বাবা, জাহেল লোকগুলোর উপর আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবেন, এত গুসা করবেন, তাদের দিকে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না। নাউযুবিল্লাহ।
যেই মেয়েগুলো, যেই নারীরা তো অবহেলিত ছিল, ইসলাম তাদের মর্যাদা, তাদের কদর, তাদের খিদমত এত গুরুত্ব দিল, মায়ের জাতি হিসাবে তাদের মর্যাদা বাড়ায়া দিল। হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদিন আল্লাহ রাসূল গোশত বন্টন করছিলেন, এমত অবস্থায় এক বৃদ্ধা মহিলা, সম্মানিতা নারী আল্লাহর রাসূলের দিকে এগিয়ে আসছিলেন। আল্লাহ রাসূল এই অবস্থা দেখে গোশত বিতরণ বন্ধ করলেন, স্থগিত করলেন, বলেন আমি আসতেছি। ওই বৃদ্ধা সম্মানিতা নারীর কাছাকাছি তিনি চলে গেলেন। ওই সম্মানিতা নারী বৃদ্ধা মহিলার সামনে বিনয়ের সাথে, আদবের সাথে সালাম বিনিময় হলো, কথাবার্তা বললেন। আল্লাহ রাসূলের গায়ে চাদর ছিল, আল্লাহ রাসূল চাদরখানা মাটিতে বিছাইয়া দিলেন। ওই সম্মানিতা বৃদ্ধা নারী চাদরে বসলেন। আল্লাহ রাসূল হাঁটু গেড়ে অত্যন্ত আদবের সাথে, বিনয়ের সাথে ওই মহিলার সাথে সম্মানজনক কথা বললেন। সম্মানজনক কথাবার্তা যখন শেষ হয়ে গেল, তিনি চলে গেলেন, কিছু আগে এগিয়ে দিয়ে আসলেন, এরপরে চাদরখানা গায়ে দিয়ে আবারও ফিরে আসলেন। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন সাহাবীরও তো এমন সাহস নাই আল্লাহ রাসূলের চাদরে বসে যাব। ইয়া রাসূলুল্লাহ, জানতে বড় ইচ্ছে করে ওই সম্মানিতা নারী বৃদ্ধা মহিলাকে। আল্লাহ রাসূল বললেন, তিনি আর কেউ নন, তিনি আমার দুধমা হালিমা আস-সাদিয়া। সুবহানাল্লাহ। রাসূল জন্মের আগে বাবা হারালেন, ছোট্টবেলায় মমতাময়ী জনম দুঃখিনী মা হারালেন। হালিমা সাদিয়ার সাথে এমন ব্যবহার করে জাতিকে, উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত শিক্ষা দিয়ে গেলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করার নির্দেশ আল্লাহ দিয়েছেন, কিভাবে করতে হবে তার উজ্জ্বল দৃষ্টান্ত। স্ত্রী হিসাবে এক সময় সেই নারীদের কোনো মর্যাদা ছিল না। স্বামীরা যখন যেভাবে ইচ্ছা তাদের সাথে রূঢ় আচরণ করত, আল্লাহ রাসূল তিনি সেই স্ত্রী হিসাবেও নারীদের মর্যাদার সেই উজ্জ্বল দৃষ্টান্ত আল্লাহর রহমতে দুনিয়াতে রেখে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একদিন বাড়িতে ফিরেছেন, মুচকি মুচকি হাসেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা কাছাকাছি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুচকি মুচকি হাসেন, কোনো সুসংবাদ আছে নাকি? আল্লাহ রাসূল বলে, খাদিজা, সুসংবাদ তো আমার জন্য নয়, শুধু সুসংবাদ তো তোমার জন্য, বড় সুসংবাদ নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। বড় সুসংবাদ বলে আল্লাহ রাসূল বলছেন না, এবার খাদিজার আর মানে বড় সুসংবাদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারায় মুচকে মুচকে হাসি। আবার বলছেন বড় সুসংবাদ, তাও আমার জন্য, অপেক্ষা আর ভালো লাগছে না, তাড়াতাড়ি বলুন বড় সুসংবাদটা কি? আল্লাহ রাসূল বললেন, খাদিজা, কিছুক্ষণ আগেই জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে এসেছিলেন, তিনি এসেই জানায়া দিলেন আল্লাহ রাসূল বাড়িতে যাবেন, আল্লাহ তাআলা আমার মাধ্যমে খাদিজাকে সালাম জানিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে সালামটা খাদিজাকে পৌঁছে দিবেন, আর জিবরাইল আমার পক্ষ থেকেও খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে সালামটা পৌঁছে দিবেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর পক্ষ থেকে সালাম পাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালামের পক্ষ থেকে সালাম পাওয়ার পরে আবেগাপ্লুত হয়ে গেলেন। রাসূলকে উদ্দেশ্য করে বললেন, আকরামাকাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আপনার মর্যাদা আরো বাড়ায়া দিন। কত বড় সুসংবাদ নিয়ে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, কেমন করে আল্লাহর সালামের জবাব দেব, জিবরাইলের সালামের জবাবটা কেমন দেব বুঝতে পারছি না। আমার পক্ষ থেকে আপনার মতো করে সালামের জবাব জানায়া দিবেন, আর আমার পক্ষ থেকেও সালাম জানায়া দিবেন। সুবহানাল্লাহ।
খাদিজা রাদিয়াল্লাহু আনহা এমনি এমনি সম্মান অর্জন করেন নাই। মা বোনেরা মনোযোগ দিয়ে শুনুন, যারা বাবারা ভাইয়েরা আছেন, যারা স্বামী হিসাবে আছেন, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাসূল তার স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করতেন ভালো করে জানবেন। সেই আলোকে তাদের সম্মান করবেন, মহব্বত করবেন, আগলে রাখার চেষ্টা করবেন। কশিনকালেও জুলুম করবেন না, গায়ে আঘাত করবেন না। মৃদু মৃদু আঘাত করার দলিল পাওয়া যায়, কিন্তু এটা অ্যাভয়েড করাই ভালো। এটা ভালোবাসার জিনিস, মারার জিনিস না। শাসন করবেন, ধমক দিবেন, চোখ রাঙানি, আঙুলের ইশারায় যেন স্ত্রী বুঝতে পারে, এরকম এরকম কাজ করবেন, ইনশাআল্লাহ তাদের সম্মান দিবেন, মর্যাদা দিবেন। আপনার সন্তানের মা কত কষ্ট করে আপনার সন্তান সে উপহার দিয়েছে আল্লাহর কৃপায়, আল্লাহর রহমতে। আপনি বাবা ডাক শুনে তৃপ্তি পান, গৌরব বোধ করেন। তার কষ্ট কি কম হয়েছে? গর্ভে ধারণকালীন সময়ে প্রসব বেদনার কষ্ট, দুধ পান করানো, সব মিলিয়ে তাকে মহব্বত করবেন। আর মা বোনেরা শুনুন, আপনারও জান্নাতে যেতে চান, তাহলে আপনার স্বামী যদি নামাজি মুমিন হয়, ভালো মুসলমান হয়, আর আপনি তার সাথে বেয়াদবি করেন, কোন বদুয়া লাগবে, আপনার জান্নাতের পথ রুদ্ধ হয়ে যেতে পারে। খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ তাআলা সালাম জানালেন, জিবরাইল আলাইহিস সালাম সালাম জানালেন। এমনি এমনি নয়, আল্লাহর রাসূলের জীবনের সবচেয়ে আপন সঙ্গিনী। বর্ণনা পাওয়া যায়, খাদিজা রাদিয়াল্লাহু আনহা যদি ইন্তেকাল না করতেন, আল্লাহ রাসূল আর কোনো বিয়ে করতেন না। সুবহানাল্লাহ। তার বয়স, রাসূলের বয়স সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর, আর খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স 40, 15 বছরের সিনিয়র। আবার রাসূল নবুয়ত পেলেন 40 বছরে, খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স 55 বছর। ইলমুল ওয়াহির আয়াত কারিমাগুলো নাজিল হয়ে গেল সূরা আলাকের প্রথম 5টা আয়াতের মাধ্যমে ওহির সূচনা হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। الله أكبر। الرسول ওহী পাওয়ার পর অসুস্থতা বোধ করলেন, বাড়িতে গেলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে আচ্ছাদন করো, কম্বল দিয়ে আচ্ছাদন করো। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল জীবন নিয়ে আশঙ্কায় পড়ে গিয়েছেন। জীবন সঙ্গিনী কত প্রিয়, সবকিছু বলা যায়, কিন্তু আমরা অনেকেই এমন জীবন সঙ্গিনী পাই যে সব কথা বললে উপায় নেই। কোন দিকে দুর্বলতা পাই আপনাকে ধরবে, মটকাবে। কারণ অনেক জায়গায় প্রাইম মিনিস্টার থেকে হোম মিনিস্টারের পাওয়ার বেশি। আমি রাষ্ট্রের প্রাইম মিনিস্টারের কথা বলি না। আপনি একটা পরিবারের গার্ডিয়ান, মানে কি মনে করেন কর্তা, আপনি প্রাইম মিনিস্টার, প্রধান, এখানে আপনি আছেন মন্ত্রী, আর ঘর যিনি সামলান তিনি মনে করেন হোম মিনিস্টার। কখনো কখনো প্রাইম মিনিস্টার থেকে হোম মিনিস্টারের পাওয়ার বেশি। সিরাজগঞ্জে সেটা নাই, বাংলাদেশে অনেক জায়গায় এই খবর আমরা রাখি। নারী নির্যাতনের বিরুদ্ধে তো বহু বক্তৃতা, মানববন্ধন, মিছিল, মিটিং হয়েছে, কিন্তু এখন পুরুষ নির্যাতনের পরিমাণও কম না, কোনো কোনো ক্ষেত্রে বেশি। কিন্তু পুরুষরা তো লজ্জায় কিছু বলতে পারছি না। ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, ওয়াল হায়াউ মিনাল ঈমান, আল হায়াউ মিনাল ঈমান। লজ্জা তো ঈমানের একটা অংশ, লজ্জা মানে ঈমান। কেমনে কই বন্ধুরও যদি কই, বন্ধু বড় বিপদে আছি, মাইন্ড ক্যাট চিপায়, বন্ধু কবি কি তোর মেরুদণ্ডটা কি ভেঙে গেছে গা, কি কস? কিন্তু বাস্তবতা কিন্তু এরকম, এক কাছে জিম্মি, বাইরে কাঁপাইয়া ভেতরে গেলেন, এক গ্লাস পানি নিয়ে আসো। সারাটা দিন বাচ্চাদের সামলাই, রান্না বান্না করি, কাপড় চোপড় ধুই, ঘর সামলাইয়া পরিচ্ছন্ন করে রাখি, একটু রেস্ট নিচ্ছি, শুয়ে শুয়ে একটু ফেসবুকিং করতেছি, একটা স্ট্যাটাস দিয়েছিলাম, একটু কমেন্টস গুলো পড়তেছি, আর আপনি আসতে পানি লিয়ে খান পানি। শুনেন, বেশি জুলুম করবেন না, মাঝে মাঝে ওনাদের রেস্ট নিতে দেন, রিল্যাক্সে থাকতে দেন। ওনারা যদি ঘরে একটু প্রশান্ত চিত্তে থাকে, আপনার ঘর, আপনি যখন ক্লান্ত হয়ে ঘরে ফিরবেন, তাদের এক মুচকি হাসি দিয়ে দিল ঠান্ডা, বলেন ইনশাআল্লাহ।
এটাই তো ভালোবাসার নমুনা, এটাই তো ভালোবাসার নমুনা। খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাসূল বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, ও খাদিজা, আমি আমার প্রাণের ব্যাপারে আশঙ্কা করছি। তিনি ভয় পাচ্ছেন, খাদিজা আমার প্রাণের ব্যাপারে আশঙ্কা করছি, অসুস্থ। আবার জিব্রাইল প্রথম এসেছেন, তার সেই চিত্র দেখে, অবস্থা দেখে রাসূল অসুস্থ হয়ে গিয়েছেন। খাদিজা, আমি আমার জীবনের ব্যাপারে আশঙ্কা করছি। কেমন স্বামী আর কেমন স্ত্রী, শুনে রাখুন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূলকে সান্ত্বনা দিলেন, এমন বাক্যগুলো বললেন, কিয়ামত পর্যন্ত স্ত্রী হিসাবে যদি স্বামীরা এরকম স্বামীদেরকে অনুপ্রেরণা দিতে পারে, স্বামীরা তার জীবন যৌবন টাকা পয়সা সব স্ত্রীর জন্য উজাড় করতেও বাধা নাই। কিন্তু মেজাজ তো এখানে খারাপ হয়, কথা শুনে না। আল্লাহ রাসূল বলছেন, আমার প্রাণের ব্যাপারে আশঙ্কা করছি। আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা দেখেন কিরকম সান্ত্বনা দেন, কাল্লা, কখনোই নয়, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কষ্ট দিবেন না, অপমান করবেন না। সুবহানাল্লাহ। সান্ত্বনা, সান্ত্বনা দেওয়ার কথা স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সান্ত্বনা দিচ্ছে, এটাই হওয়া উচিত। একটা মানুষ ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি, হঠাৎ করে বড় বড় কোটিপতি শিল্পপতি মিলেনিয়ার ভিলেনিয়াররা হঠাৎ করে একটা ক্রাইসিসে পড়ে যেতে পারে, যে একটা ডিল করতে গিয়ে একটা মিসিং হয়ে গেছে, 1, 2, 4, 5 কোটি টাকা লস হয়ে যেতে পারে। আসছে টেনশনে, কি করব বলো? আমি আগেই বলছিলাম আপনি ঠকবেনই, আপনার লস হবেই, আমার কথা তো শুনেন না। এরকম করবেন না। ওই রাগের মাথায় কিন্তু পুরুষরা খুব হিংস্র হয়ে যায়। সংসার কি ভালোবাসা, মমতা, খুব স্নেহ মমতা দিয়া, স্ত্রী তোমাকে কত ভালোবাসি, এই মুহূর্তে আমি ঘোষণা করছি তোমাকে, এর কে বলে? ভালোবাসা দিয়ে কখনোই সম্পর্ক ছিন্ন হয় না। রাগ, ক্ষোভ, ঘৃণা। পুরুষরা যত দুর্বল হোক, এরা হলো নেতৃত্ব দেওয়ার জাতি। এরা কারো কাছে আপোষ করতে জানে না, এরা কারো কাছে দুর্বল হতে জানে না। আত্মসম্মান সম্পন্ন মানুষেরা আত্মসম্মান বাঁচানোর জন্য কত কিছু ছেড়ে দেয়, কিন্তু আত্মসম্মান ছাড়ে না। আল্লাহু আকবার। তবে এটা নেগেটিভ কাজে এটা বর্জন করাই উচিত। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, কাল্লা, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, কখনোই নয়, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কষ্ট দিবেন না, অপমান করবেন না। এরপরে গুরুত্বপূর্ণ কথা শুরু। আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন, কেন আল্লাহ আপনাকে কষ্ট দিবেন না, কেন আল্লাহ আপনাকে অবহেলা করবেন না, কেন আল্লাহ আপনাকে অপমান করবেন না। আল্লাহ রাসূলের 5টা চরিত্রের সৌন্দর্য তিনি বর্ণনা করলেন। 15 বছরের সংসারে কাছ থেকে দেখেছেন স্বামী কেমন, তার স্ত্রীর সার্টিফিকেটটা গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সে কথা বলেছে। এবার খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, আপনি কেন, আপনাকে আল্লাহ অপমান করবেন না। ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাকরিদ দাইফা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন, আপনি মেহমানদারি করেন, অসহায়দের বোঝা বহন করেন, অভাবীদের অভাব দূর করার জন্য অর্থ ব্যয় করেন, আপনি ভালো কাজে সহযোগিতা করেন। আল্লাহু আকবার। দেখেন স্বামীকে কি বলছে, সত্য কথা, মিথ্যা না। আবার অনেকেই পাম দে, বাতাস দে, একেবারে মিথ্যা দিয়ে না, সত্য কথা বলছেন। আল্লাহ রাসূলকে বলছেন, স্বামীকে বলছেন, আপনি চিন্তা করেন না, আল্লাহ আপনাকে কষ্ট দিবেন না। আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন, আপনি মেহমানদারি করেন, অসহায়দের বোঝা বহন করেন, আপনি অর্থে অভাবে পড়লে আপনি তার অভাব দূর করে দেন, ভালো কাজে সহযোগিতা করেন। আল্লাহ আপনাকে কষ্ট দিবেন কেন? আল্লাহু আকবার। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এমনিতেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা হন নাই। সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? আমি ইনশাআল্লাহ দোয়া সহ 12টা দিয়ে শেষ করবো। আরো 15 মিনিট শোনা যাবে তো ইনশাআল্লাহ? শোনা যাবে তো ইনশাআল্লাহ? আরো আগে পাইলে আরো বেশি করতাম, কিন্তু 12টা লিমিট ক্রস করলে ফজরের নামাজ অনেকে কাজা করবে পরে। কিন্তু আব্দুল মোতালেব ভাই, বাস্তবতা, আমাকে আল্লাহর রহমতে আমি আধা ঘন্টায়ও পূর্ণ ওয়াজ শেষ করতে পারবো। আবার আল্লাহর রহমতে ভুলাতে একবার মোটামুটি সব মিলে দোয়া সহ 3 ঘন্টা 10 মিনিট, কোন সমস্যা নেই, ইনশাআল্লাহ চলবে। এই জন্য আজকে না, 12টা পর্যন্তই করেন।
কনকনের শীতে অসুস্থ হয়ে গেলে সমস্যা, আর ফজরের নামাজ যদি কাজা করেন তাহলে এই ওয়াজ শুনে কোনো লাভ আছে? আজকের ওয়াজের পরে, আলোচনার পরে, যদি আমি নামাজের ব্যাপারে এখনো কোনো কথা বলি নাই, কিন্তু আজকে আলোচনার পরে আপনার পরিবর্তনের আলামতটা কি? যদি আপনি নামাজি হয়ে যান, যদি মসজিদে একটু মুসল্লির সংখ্যা বাড়ে, আপনি যদি নামাজি হন, তাহলে বোঝা যাবে এটা সফলতা। আচ্ছা, এবার মেয়েরা জীবন্ত কবরস্থ তাদের করা হতো, এবার মেয়েদের অবস্থা কি একটু শোনাই। এই পয়েন্টটা এইটা দিয়ে শেষ করব। যেই জাহিলি জামানায় কন্যাগুলোকে জীবন্ত কবর দেয়া হতো, নির্মম নিষ্ঠুর কায়দায় দুনিয়া থেকে বিদায় করা হতো। ইসলাম আসার পরে দেখুন কন্যাদের দাম কেমন করে বাড়লো, কদর কেমন করে বাড়লো, তাদের প্রতি মায়া মমতা বাবা মায়ের কেমন বাড়লো। একটা উজ্জ্বল দৃষ্টান্ত, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সাথে আল্লাহ রাসূলের মেয়েদের সাথে আল্লাহ রাসূল কেমন ব্যবহার করেছেন, সিরাতের কিতাবগুলোতে যদি পড়েন, হাদিসের বর্ণনায় যদি পড়েন, দেখবেন আপনি অনুপ্রেরণা পেয়ে যাবেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বর্ণনায় পাওয়া যায়, আল্লাহ রাসূল অসুস্থ মুমূর্ষ অবস্থা, ইন্তেকালের পূর্ববর্তী সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ রাসূল প্রচন্ড অসুস্থ, বিদায়ের প্রাক্কালে আমরা তার শিয়রের কাছে আছি, হঠাৎ করে তাকায়া দেখি আল্লাহ রাসূলের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বাবাকে দেখার জন্য, আল্লাহ রাসূল, আল্লাহর প্রিয় হাবিবকে, আমাদের রাসূলকে দেখার জন্য তিনি আসছেন। দুইটা বর্ণনা দিলেন, এক ব্যক্তিগত বর্ণনা। আমি তাকিয়ে দেখলাম ফাতেমা হেঁটে হেঁটে বাবার কাছে আসতেছেন, ভালো করে তাকায়া দেখলাম ফাতেমার হাঁটার ভঙ্গিমাটা আমি দেখতে শুরু করলাম, আর আমার চিন্তায় আল্লাহর রাসূলের সেই হাঁটার দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠল। আল্লাহর রাসূল যেভাবে হাঁটতেন, যেভাবে হাঁটেন, তার মেয়ে ফাতিমাও একই রকম ভঙ্গিমায় তিনি হেঁটে হেঁটে আসছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় বর্ণনা, ফাতিমা যখন কাছাকাছি আসলেন মন খারাপ, কারণ আব্বাজানের জন্য কত মায়া। আবার বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাবা, অন্যদিকে তিনি নবী রাসূল, দুটা মিলে তিনি আল্লাহ রাসূলের অবস্থা দেখে আবেগ আপ্লুত, মন খারাপ, চোখে পানি টলমল করছে। আল্লাহ রাসূল শুয়ে শুয়ে ইশারায় ডাকলেন, ফাতেমা কাছাকাছি গেলেন, কানে কানে আল্লাহ রাসূল কি যেন বললেন, কান্নার মাত্রা বেড়ে গেল, ডুকরে ডুকরে কাঁদছেন, কান্নার মাত্রা বেড়ে গেল। তিনি বসলেন, কিছুক্ষণ পর আল্লাহ রাসূল আবার ইশারায় ডাকলেন, আবার তিনি কাছে আসলেন, আল্লাহ রাসূল কানে কানে কি যেন বললেন, কান্না থেমে গেল, তিনি চোখ মুছে নিলেন, মুচকি মুচকি হাসেন। সুবহানাল্লাহ বলেন। এই অবস্থায় প্রথম কথায় কান্না বেড়ে গেল, আবার দ্বিতীয় এমন কি বললেন যে কান্না থেমে গেল, মুচকি মুচকি হাসেন, এই মুহূর্তে কি হাসার সময়? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সুযোগ পেয়ে পরবর্তীতে জিজ্ঞেস করলেন, বাবার মেয়ের কি কথাবার্তা হয়েছিল, আমরা কি জানতে পারি? ফাতেমা বলেন নাই, তিনি নিশ্চুপ থেকেছেন। ইন্তেকালের কয়েকদিন পরে, অনেক দিন পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দেখা হয়ে গেল। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, আজকে জানতেই হবে ফাতেমা, তোমাকে বলতেই হবে আল্লাহ রাসূল ইন্তেকালের পূর্বে বাবা মেয়ের কি কথোপকথন হয়েছিল। প্রথম কথায় কান্নাকাটি, দ্বিতীয় কথায় মুচকি হাসি, কান্না থেমে গেল। এবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আব্বাজান প্রথমেই যেই কথাগুলো বললেন আমার বুঝতে আর বাকি নাই, আল্লাহর নবী, আল্লাহর প্রিয় হাবিব, আমাদের প্রাণের প্রিয় রাসূল, আমার আব্বাজান দুনিয়া ছেড়ে চলে যাবেন। আব্বাজান দুনিয়ায় থাকবেন না, আল্লাহর রাসূল দুনিয়া ছেড়ে চলে যাবেন। এই সংবাদ পেয়ে কেউ কান্না থামাতে পারে না, সে কখনোই মেনে নিতে পারে না, স্বাভাবিক থাকা সম্ভব নয়, তাই কান্না থামাতে পারে নাই, চোখের পানি আটকাতে পারে নাই। কিছুক্ষণ পরে আব্বা আবার ডাকলেন, গেলাম। এবার আব্বা আমাকে কানে কানে বললেন, ও
ওগো ফাতিমা মা আমার, তুমি কেঁদো না, তোমার কান্না বাবার সহ্য হয় না। সুসংবাদ জেনে নাও, আমি যখন চলে যাব পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, কাছের মানুষের মধ্যে তোমার সাথে প্রথম দেখা হবে, মানে তুমি সবার আগে ইন্তেকাল করবে আমার সাথে। কবরের জিন্দেগিতে সাক্ষাৎ হয়ে যাবে আখিরাতের জিন্দেগিতে। আর 2 নাম্বার বললেন, তুমি যখন কবরে চলে যাবে, জান্নাতে চলে যাবে, তখন সাধারণ কোনো জান্নাতি থাকবে না, তুমি হবে খাতুনে জান্নাত, জান্নাতে নারীদের সরদারনি। আল্লাহু আকবার। যে মেয়েরা এত অবহেলিত ছিল, যে মেয়েদেরকে জীবন্ত কবর দেয়া হতো, যে মেয়েদের কোনো দাম ছিল না, মূল্য ছিল না, সেই মেয়েদের এত দাম হয়ে গেল। তার মেয়ের ব্যাপারে রাসূলের মেয়ে হিসেবে বলেন নেই, কারণ রাসূল এমন ভাবে আকরিমু আওলাদাকুম ওয়া আহসিনু আদাবাহুম, রাসূলের হাদিসটা প্রায় অভিভাবকদেরকে আমি শোনাই। 2 বাক্যের একটা গুরুত্বপূর্ণ হাদিস, তোমরা সন্তানদেরকে বেশি বেশি সম্মান করো, মানে বেশি বেশি মহব্বত করো। ওয়া আহসিনু আদাবাহুম, উত্তম তালিম তারবিয়াত দাও, শিক্ষা দাও। আল্লাহ রাসূল শুধু ফাতেমাকে ভালোবাসেন নাই, এমন শিক্ষা দিয়েছেন, এমন দীক্ষা দিয়েছেন, তিনি খাতুনে জান্নাত, জান্নাতে নারীদের সরদানি হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। সুবহানাল্লাহ। যেই নারীরা এত অবহেলিত ছিল, ইসলাম আসার পরে তাদের মর্যাদা এভাবেই বেড়ে গেল। এটাই হচ্ছে ইসলাম সমাজের বিউটিনেস, এটাই হচ্ছে ইসলামী রাষ্ট্রের সৌন্দর্য, এটাই কোরআন হাদিস সুন্নাহর আলোকে একটা সমাজ যখন বিনির্মাণ করা হবে, তখন সেই সৌন্দর্য ফুটে উঠবে। আল্লাহু আকবার। আমরা এরকম একটা সমাজ চাই না কি চাই না? ও মুসলিম ভাই বোনেরা শুনুন, একটা উপমা শুধু বলি। ইসলাম আপনাদেরকে যেই পরিমাণ মূল্যায়ন করেছে ইসলামিক রাষ্ট্রে, ইসলামিক সমাজে আপনাদের যে রাইটস, যে অধিকার নিশ্চিত করেছে, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর কোনো আইডিওলজি এরকম উদারতা, আন্তরিকতা এবং অধিকার দিতে পারবে না। আল্লাহ রাসূলের চোখের সামনে একবার ইহুদি মসজিদে ঢুকে দাঁড়ায় প্রস্তাব করতেছে। সাহাবীরা তো উত্তেজিত হয়ে গিয়ে তাকে ধরে নিয়ে আসতে যাচ্ছেন। আল্লাহ রাসূল, এই সাহাবীরা থামো। লোকটা না বুঝেই, এই ঘরের মর্ম বুঝতে পারে নাই বলেই তো প্রস্রাব করছে, তাকে প্রস্রাবটা কমপ্লিট করতে দাও। সুবহানাল্লাহ বলেন। মেডিকেল সায়েন্টিস্টরা বলেন যে প্রস্রাব যদি মাঝখানে আটকে যায় কোনো কারণে, তার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, তার হেলথের ক্ষেত্রে এটা একটা সমস্যা সৃষ্টি করতে পারে। এটা কত রাসূল শুধু যা বলেছেন, এটা শুধু সুন্নাত না, এটা সায়েন্টিফিক, বাস্তবসম্মত। কিয়ামত পর্যন্ত কোরআন হাদিস সুন্নাহ যদি কেউ মানে, একদিকে তার তো ঈমান হবে ভালো, আমল হবে ভালো, জান্নাত বুঝিয়ে হবে, পাশাপাশি দুনিয়াতে সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে সুস্বাস্থ্যের অধিকারী, ভালো থাকবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে, উইদাউট টেনশন তার জীবন পার করে নেবে, কোনো সমস্যা হবে না। রাসূল বলেন প্রস্রাব করতে দাও। প্রস্রাব শেষ হওয়ার পরে এবার রাসূল নিজে ডেকে এনে সুন্দর করে বুঝিয়ে দিলেন, এটা হলো এমন ঘর যেখানে প্রস্রাব করা যায় না, এটা হলো এমন জায়গা, পবিত্র জায়গা। সুন্দর করে বুঝিয়ে দেওয়ার পর ইহুদি রাসূলের সেই আদর্শে মুগ্ধ হয়ে গেল। আল্লাহু আকবার। ইসলাম এটি শিখায়। আল্লাহ তাআলা সূরা হামিম আস-সিজদার 34 নম্বর আয়াতে কারিমায় বলেন, ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ, ভালো আর মন্দ কখনো এক হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দের জবাব দাও ভালো দিয়ে। কেউ যদি আমাকে গালি দেয়, আমি গালি দেব না। কেউ যদি আমাকে কটু কথা বলে, আমি জবাবে কটু কথা বলবো না। যদি সুযোগ থাকে ভালো কিছু বলবো, আর যদি সুযোগ না থাকে, ভালো কিছু বলার সুযোগ না থাকে, নিশ্চুপ থাকবো। প্রয়োজনে কালু সালামা, সালাম বলে প্রস্থান করব। কখনোই নগ্নতা, অশ্লীলতা, অসৌন্দর্য কোনো মুমিনেরা গ্রহণ করতে পারে না। এজন্য আমি পরিশেষে আপনাদের আহ্বান জানাতে চাই, আমরা আজকে অল্প কিছু আলোচনা করলাম, এটা সামারি মাত্র, একটা অংশ মাত্র। আলোচনাটি বিস্তৃত, তবে ইসলামী সমাজের মূল কনসেপ্ট আপনাদেরকে দিয়ে দিই। ইসলামী সমাজ হলো এমন এক সমাজ যেখানে প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা মানুষ তার চাহিদা, অধিকার এবং দায়িত্ব সুচারুরূপে পালন করবে, পেয়ে যাবে। 1 নম্বর হলো চাহিদা, প্রত্যেকটা মানুষের নিড থাকতে পারে।
সেই নিড সে পূরণ করার অধিকার ইসলামের সমাজে পাবে। 2 নম্বর হলো তার অধিকার, তার পার্সোনাল লাইফ থেকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তার অধিকার আছে, এগুলোর তার প্রাপ্তি, এটা তার প্রাপ্য, সেটা যেন পেয়ে যায়। আর হলো দায়িত্ব, রাষ্ট্র পরিচালনা যারা করবেন, বিভিন্ন রেসপন্সিবল যারা থাকবেন, তাদের কিছু দায়িত্ব আছে। আর আমরা নাগরিক হিসাবে, সেই সমাজের বাসিন্দা হিসাবে আমাদেরও কিছু দায়িত্ব আছে, আমাদেরও কিছু দায়িত্ব আছে। এই মনে করুন এখানে এই যে বাদাম খাই এখানে ফালানো হয়েছে, এই যে কাগজপত্র ছিঁড়ে ছিঁড়ে ফালানো হয়েছে, এইদিকে সেদিকে থুতু টিস্যু ইত্যাদি ইত্যাদি আমরা ফেলছি। এখন এই মাহফিল শেষ হয়ে গেলে এখন এখানে কেউ মনে করেন, এখানে তো আপনাদের নিজেদের পরিসরেই মনে করুন সরকারি একটা জায়গা আপনি ব্যবহার করলেন, আপনি ব্যবহার করে অনুষ্ঠান করে এগুলো সব আবর্জনা ফেলে আপনি চলে গেলেন। এখন আপনাকেও তো ফোন দেবে না কর্তার ব্যক্তিরা, প্রধান অতিথি অথবা মূল উদ্যোক্তা আলহাজ মোহাম্মদ আব্দুল মোতালেব ভাইকে বলে, ভাই প্রোগ্রাম তো করলেন, ঠিক আছে, মাহফিল তো করলেন, অবস্থা তো বড় খারাপ, এটা কি পরিষ্কার? আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। কিন্তু আপনারা দেখেন ওই সরকারি খরচে অথবা আব্দুল মোতালেব ভাই 2-4 জন কর্মচারী হাল দিয়ে অল্প দিয়ে এটা পরিষ্কার করে দেন, এটা করে পরিষ্কার করবে। কিন্তু আমরা প্রত্যেকে যদি ইন্ডিভিজুয়ালি সচেতন থাকতাম, বাদাম খাওয়ার যে কাগজ আছে এই কাগজের মধ্যে এই যে বাকলটা যদি ফেলতাম, এই যে কাগজ ছিঁড়ে আপাতত পকেটে হাতে যদি রাখতাম, ইউরোপ আমেরিকায় যদি যান, উন্নত বিশ্বে যান, দেখবেন মানুষ কতটুকু আদর্শে নৈতিকতায় কিছু প্রবলেম আছে, কিন্তু ভদ্রতায় পরিষ্কার পরিচ্ছন্নতায় আল্লাহ রাসূল শিখালেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অংশ। আমরা এটা মানি না। ইন্ডিভিজুয়ালি দেখবেন উন্নত বিশ্বে, বাংলাদেশে এই প্র্যাকটিস চালু আছে। অনেক ভদ্রলোক আছে গাড়িতে, বাসে, প্লেনে, ট্রেনে, যে কোনো জায়গায় হঠাৎ করে থুতু নিক্ষেপ না করে টিস্যুতে থুতু ফেলে এটা রেখে দেন। যখনই কোনো ডাস্টবিন পাবেন, কোনো ঝুড়ি পাবেন, ফেলার কোনো নির্দিষ্ট বিন পাবেন, ওই জায়গায় আস্তে করে ফেলে দিবেন, প্রয়োজনে পকেটে এটা রাখবেন। এটা লজ্জা না, আলতু ফালতুভাবে যেখানে সেখানে ফেলে দেওয়াটা হল লজ্জা। আমরা একবার চিটাগং থেকে গত বছর সিলেটের এমসি কলেজে 11ই জানুয়ারি যে মাহফিল হয়েছিল, মিজান আজহারি ভাই ছিলেন, ওই মাহফিলে কিছু কথাও বলেছি। আর এটা তো আমরা উদ্যোক্তা আয়োজক সেই হিসাবেও আমরা ছিলাম। তো আমরা চিটাগং মাহফিল শেষ করে সাতকানিয়া থেকে রাত 12টায় রওনা দিয়ে ওইদিকে 12টার দিকে সিলেটে পৌঁছার 12 ঘন্টা লাগছে। তাড়াহুড়া, দিনের বেলায় জাম লাগছে, হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ আমরা ক্রস করতেছি, গাড়ি প্রাইভেট কার, যিনি আমার সফরসঙ্গী তিনিই ছিলেন। হঠাৎ করে পাশে যাওয়া এক বাস থেকে পলিথিন ভরা, মানে বমি টমি সব আস্তে করে বাসের মধ্যে, মানে উনি ফেলতেছেন তো পাশ দিয়া, কিন্তু উনিও গতিতে আসতেছে, গাড়িটা আমাদের গতিতেও গাড়িটা যাচ্ছে, কিন্তু এমনভাবে নিক্ষেপ করছে খালি জায়গা মনে করিয়া, পুরা আমাদের সামনের গ্লাস। এমনি তাড়াহুড়া, যানজট, কুয়াশা, কেমনে যাব, মাহফিল কেমনে ধরবো, একটা টেনশন। অন্যদিকে হইল দিছে একেবারে মানে কত মানুষের মেন্টালিটি কত ন্যারো এবং কত নেগেটিভ এবং কত অদূরদর্শী মানুষ হতে পারে। একবারে বমি কইরা পলিথিনটা আরেকটা গাড়িতে ফেলে দিচ্ছে, কোনো খবরই নেই। এটা করবেন না। এই জন্য সবাই মিলেই আমরা সমাজটাকে সাজাতে চাই। আমি শুরু থেকে যে কথাগুলো বললাম, রাসূল 2 ভাবে সমাজটাকে চেঞ্জ করেছেন। আরও অনেক ব্যাখ্যা আছে। একটা হলো ইন্ডিভিজুয়ালি, তিনি পার্সোনালি আদর্শের মডেল, উসওয়ায়ে হাসানা। তিনি সত্যবাদী, আমানতদার, ওয়াদা রক্ষাকারী। তিনি মন্দ কথা বলতেন না, সুন্দর কথা বলতেন। তার চারিত্রিক মাধুর্যের প্রশংসা সব দিকে ছড়িয়ে পড়েছিল। আল্লাহ নিজেই বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আর নিশ্চয় আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। সুবহানাল্লাহ। ইন্ডিভিজুয়ালি মানুষকে একজন একজন করে তৈরি করেছেন, ম্যান টু ম্যান, পার্সন টু পার্সন। তাদেরকে মোটিভেশন চালিয়ে আবু বকরের মতো লোক তৈরি হয়েছে, ওমরের মতো লোক তৈরি হয়েছে, ওসমানের মতো লোক তৈরি হয়েছে, আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুম, তাদের মতো লোক তৈরি হয়েছে। কত সেরা মানুষ, কিয়ামত পর্যন্ত তাদের সাথে তুলনা করার মতো কেউ আসবেন না। তাদেরকে অনুসরণ করতে পারেন, তাদের সাথে তুলনা করা সম্ভব নয়। তাহলে ব্যক্তিগতভাবে আমরা নিজেরা নিজেদেরকে গড়ে তোলার জন্য প্ল্যান করব। প্রতিদিন একটা সময় অন্তত আত্মসমালোচনার জন্য, আত্মপর্যালোচনার জন্য রাখবেন, 2-4 মিনিট 5 মিনিট, যে সারাদিন কি করলাম। ভালো কাজ করছি, আল্লাহ ভালো কাজের তৌফিক দাও। মন্দ কাজ করছি, আল্লাহ মাফ করো, এই কাজ থেকে আমাকে দূরে রাখো। এটা হল 1। 2 নম্বর হলো সামষ্টিকভাবে সমাজটাকে সুন্দর করার জন্য ঐক্যবদ্ধভাবে সবাইকে চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল কিশোর বয়সে, তরুণ বয়সে হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করলেন কেন? অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠার জন্য, জালেমদের নিয়ন্ত্রণ করে মজলুম যারা তাদেরকে সহায়তা করার জন্য, সমাজটা সংস্কার করার জন্য, সুন্দর করার জন্য। রাসূল ছোট্টবেলাতে, তরুণ বয়সে, কিশোর বয়সে যদি এটা করতে পারেন, আমাদের তরুণরা কেন পারবে না? তারাই পারবে। যারা জুলাইয়ের সংগ্রামে অবতীর্ণ হয়ে শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম আকরাম,
শহীদ ফয়সাল আহমদ শান্তরা বুক পেতে দিয়ে জীবন দিয়ে রক্ত দিয়ে বাংলাদেশটাকে সুন্দর একটা পরিবেশ তৈরি করার দ্বার উন্মোচন করে দিল। তরুণরা যদি এরকম চ্যালেঞ্জ মোকাবেলা করে রাষ্ট্রকে সংস্কার করার, আধিপত্যবাদী জালেমদের নিয়ন্ত্রণ করার দৃষ্টান্ত উপমা রাখতে পারে, একজন শরীফ ওসমান হাদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দেশের মানবতার পক্ষে ভূমিকা পালন করে, সাহসী ভূমিকা পালন করে জীবন দিয়ে গেল, রক্তচক্ষু পরোয়া করে ঈমান হারা হয় নাই। আমাদের তরুণরাও যদি আত্মপ্রত্যয়ী হয়ে সমাজটাকে সুন্দর করার জন্য, রাষ্ট্রটাকে মেরামত করার জন্য, এক ইন্ডিভিজুয়ালের নিজেদেরকে গড়ে তোলা, দুই সমাজ রাষ্ট্রটাকে সংস্কার করার জন্য সামষ্টিকভাবে সুন্দর ভূমিকা যদি পালন করা যায়, আমাদের সমাজ হবে একটা আলোকিত সমাজ, আমাদের দেশ হবে আলোকিত দেশ, আর ব্যক্তিগতভাবে আমরা হব আলোকিত মানুষ ইনশাআল্লাহ। কথাবার্তা ভুল ত্রুটি থাকলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। শিক্ষণীয় যে কথাগুলো জবান থেকে বের হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ইনশাআল্লাহ।